আগামী নির্বাচন ভণ্ডুল করতে মরিয়া কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ। এই লক্ষ্যে পরিস্থিতি অস্থিতিশীল করতে দফায় দফায় ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। আর এই মিছিলে অংশ নিলেই দলের পক্ষ থেকে প্রত্যেককে দেয়া হচ্ছে ৫,০০০ টাকা। ঝটিকা মিছিলে অংশ নিয়ে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীরা স্বীকারোক্তিতে জানিয়েছেন এমনই কথা। এই তথ্য জানান ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী। সোমবার এই ইস্যুতে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় হুঁশিয়ারি দেন ডিএমপির কমিশনার। বলেন, আওয়ামী লীগের অনেক টাকা আছে, ওই টাকা খরচ করে তারা আগামী নির্বাচন ভণ্ডুল করতে চায়। ঝটিকা মিছিলে অংশ নিলেই কার্যক্রম নিষিদ্ধ দলের পক্ষ থেকে প্রত্যেককে দেয়া হচ্ছে ৫,০০০ টাকা। ঝটিকা মিছিলে অংশ নেওয়া গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতারা এসব স্বীকারও করেছে। তাই এ বিষয়ে পুলিশকে সজাগ থাকতে হবে। পুলিশ কর্মকর্তাদের ডিএমপি কমিশনার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে। সবাইকে অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। নির্বাচনে পক্ষপাতপুষ্ট আচরণ করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দেন। ডিএমপি কমিশনারের বক্তব্যের বরাত দিয়ে সূত্র জানায়, থানায় সাধারণ ডায়েরি হওয়ার আধা ঘন্টার মধ্যেই তদন্ত শুরু করতে হবে। ইতিমধ্যে এ বিষয়ে মনিটরিং শুরু করেছে ডিএমপির সদর দপ্তর। যথাসময়ে জিডির তদন্ত শুরু না করলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নিষিদ্ধ ঘোষিত দলের উপর দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে কমিশনার বলেন, ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় সম্প্রতি ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতারের পর ঝটিকা মিছিল কমে গেছে, কিন্তু তৎপরতা থেমে নেই বিদেশে পলাতক আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাদের। নির্বাচন ভণ্ডুলের সর্বাত্মক প্রচেষ্টা তারা চালাতে পারে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নানা নির্দেশনাও দিচ্ছে। তারা যেন কোনোভাবেই সফল না হতে পারে সেজন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। এখন ক্রিটিক্যাল সময় চলছে, এসব সময় পার করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ডিএমপি কমিশনার। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।